সার্জিও লোবেরো শেষ পর্যন্ত মোহনবাগানের চলে এলো হেড স্যার হয়ে, ঠিক আছে। তো এই মুহূর্তে মোহনবাগানের যে দল আছে তাতে ভারতীয়দের নিয়ে কিন্তু লোবেরোর সেরকম কোনো সমস্যা নেই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোহনবাগানের ম্যানেজমেন্টের সাথে আলোচনায় নাকি শোনা যাচ্ছে, রিমোট শোনা যাচ্ছে যে বলছে যে 3জন বিদেশি পাল্টাতে পারে, মানে 3জন বিদেশিকে ছেড়ে দেবে, এবং সেই অ্যাডভাইস নাকি মোহনবাগানকে দিয়েছে। কিন্তু গতকাল একটা চ্যানেল থেকে দেবাশিস দত্তকে প্রশ্ন করা হলে সে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই, এবং সে জ্যোতিষীও না কাকে ছাড়া হবে কি ছাড়া হবে না। এই পর্যন্ত যাদের সাথে যেমনভাবে চুক্তি আছে সেইভাবেই চুক্তি চলবে, এই পর্যন্ত আমি জানি। পরে কি হবে বা হতে পারে সেই সম্বন্ধে সে কিছু জানতে পারে না। তো এই ব্যাপারে কী মনে হয়, মানে মোহনবাগানের যে বিগত যে ম্যাচগুলোতে আমরা দেখেছিলাম যে হোসে মলিনা হয়তো ঠিকমতো ইউজ করতে হয়নি প্লেয়ারগুলোকে, যে কারণে দিমির ফর্ম একদম পড়ে গেছে, এবং দিমির ফর্ম আমরা দেখবো কী করে, ম্যাচটা তো পাচ্ছে না, ঠিক আছে। কামিন্সের কথা আমরা বলতে পারি যে ফর্ম আমরা কামিন্সের দেখেছিলাম গত বছর আইএসএল লিগ শিল্ড দুটোকে জয়ের ক্ষেত্রে কামিন্সের যে অবদান ছিল, এবছরের প্রথম থেকে কিন্তু কামিন্স সেই ফর্মের ধারে কাছেও যেতে পারছি না। তার কারণ হিসেবে অনেক সমর্থকরা বলছেন যে তিনি একটু মানে কী বলবো, মানে খেলার ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, মানে ভ্রমণ রসিক যাকে বলা হয়, তাই তো। এবং ঠিকমতো নিজেকে ফিটনেস বা প্র্যাকটিসটা ঠিকমতো করছি না। কিন্তু আমরা যদি দেখি দিমিত্রি কিন্তু একেবারে লাগাতার কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক করে যাচ্ছে। তো কি বলবি, মানে অ্যাকচুয়ালি মোহনবাগানের কি এইসব প্লেয়ারকে ছেড়ে দেওয়া উচিত, মানে সমর্থকদের কীরকম চিন্তা ভাবনা? হ্যাঁ, এটার প্রসঙ্গে আগে আমাকে লোবেরো সম্বন্ধে একটু বলতে হবে। লোবেরো আমরা জানি স্পেনের বার্সেলোনা ক্লাবের জুনিয়র টিমের সাথে যুক্ত ছিল, তারপরে বিদেশের বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত ছিল, ভারতে এসেও গোয়া, মুম্বাই সিটি, পরে উড়িষ্যা, এখন মোহনবাগান। ফলে দীর্ঘদিনের অভিজ্ঞতা তো আছেই। তার থেকে বড় যেটা কথা সেটা হচ্ছে ভারতের ফুটবল সম্বন্ধে খুব ভালো আইডিয়া আছে লোবেরো, যেহেতু দীর্ঘদিন ভারতে বিভিন্ন ক্লাবের কোচ করছে এবং বড় বড় টিমের কোচ করছে, আইএসএলের টিমেরই কোচ করছে। সুতরাং লোবেরোর চিন্তাভাবনা আর মলিনার চিন্তাভাবনা দুজনের সম্পূর্ণ আলাদা হবে। মলিনা কি করেছে না করেছে, কামিন্সে কীভাবে ইউজ করেছে, আমাদের দিমিত্রি কীভাবে ইউজ করেছে, সেগুলো তার মতো করেছে। আমার মনে হয় না লোবেরোর চিন্তাধারা মলিনার চিন্তাধারা এক হবে। আপাতত যেহেতু নতুন কোচ, একটু তো সময় দিতে হবে। না, লোবেরো, আমি একটু কথা বলি মাসেলি, লোবেরো আর মলিনার মধ্যে যে মূল পার্থক্যটা যেটা আমরা খেলা দেখি বুঝি সেটা হচ্ছে গিয়ে মলিনাকে যে টিম দেওয়া হয়েছে সেই টিমে কিন্তু প্রপার কোনো সিডিএম ছিল না, বা অ্যাটাকিং কোনো মিডফিল্ডারও ছিল না। শুধু ডিফেন্সটা স্ট্রং করে নিয়েছে আর অ্যাটাকিংটা স্ট্রং করেছে। বিদেশি কোনো মিডফিল্ডার কিন্তু ছিল না। সেটা আমরা কখন জানছি? মলিনা আউট হওয়ার পরে মলিনা প্রেস কনফারেন্স করে বলছে আমি যে টিম চেয়েছিলাম সেটা দেয়নি। তার আগেও কিন্তু মলিনা বলেনি। আমি সেই প্রসঙ্গ বলছি, সেটা তো বলেনি। মলিনাকে মলিনার মতোই টিম দেওয়া হচ্ছে। কোনো টিম যখন বিদেশি রিক্রুট হয় তখন কি কোচের সাথে আলোচনা না করে রিক্রুট হয়? না, আমি সেই জায়গাটা আসছি না। আমি যে মূল পার্থক্যটা বলছি, যে ও দুজন খেলার ধরনের পার্থক্যটা বলছি। যে মলিনা কীভাবে খেলাতো হচ্ছে মাঝ মাঠের উপর খুব একটা জোর দিত না, ঠিক আছে, যেন খেলাটা খুব দৃষ্টিনন্দনও লাগতো না। মোহনবাগান ম্যাচগুলো তো পরপর জিতেছে, কিন্তু সেরকম যে দৃষ্টিনন্দন ফুটবল সেটা শেষের দিকে। প্রথম দিকে তো মোহনবাগান অ্যাটাকিং ফুটবল খেলতো, যেটাকে বলা হচ্ছিল মোহনবাগান খেলে রিয়াল মাদ্রিদের মতো। না, যেটা আমি বলছি এরা মাঝ মাঠ দিয়ে খেলাটা হতো না, উইং দিয়ে খেলতো। মোহনবাগান উইং নির্ভর, মানে আমি দুটো ডানা, একটা হচ্ছে উইং নির্ভর কখন হয়েছে? যখন স্টুয়ার্ট বেরিয়ে গেল। স্টুয়ার্ট বেরিয়ে যাওয়ার পরে একটা জিনিস বলতে দেখি, আমি যদি বিচার করি স্টুয়ার্ট কটা ম্যাচ খেলেছে। স্টুয়ার্ট বেশি ম্যাচ খেলেনি, কিন্তু এখন স্টুয়ার্টের কথাটা বেশি বলা হচ্ছে। হ্যাঁ, বেশি বলা হচ্ছে। স্টুয়ার্টের বিকল্প যে ছিল সেই পরিস্থিতিতে সেই সময় স্টুয়ার্টের মতোই প্রায় খেলেছে, সেই কারণে মোহনবাগানের অসুবিধা হয়নি। স্টুয়ার্ট অনেক ম্যাচই খেলেনি। মানে কে? কামিংস? হ্যাঁ, কামিংস সেই জায়গায় না, যেটা হচ্ছে তাহলে ম্যাচগুলো উতরেছে কি? না, যেটা বলছে স্টুয়ার্ট ছাড়া ম্যাচগুলো উতরে গেছে। তার কারণ হচ্ছে মোহনবাগানের দুই উইং হচ্ছে ইন্ডিয়ার সেরা উইং। হ্যাঁ, লিস্টন ক্লাসের বাদিকটা সবসময় বাদিকের ডিফেন্সকে বেতেবেস করে রাখতো, আর এই মুহূর্তে ইন্ডিয়ার সেরা লেফট উইঙ্গার, পাশাপাশি রাইট উইঙ্গার মনবীর। সেখান থেকে আপুইয়া মাঝমাঠে প্রচণ্ড, মানে আমাদের বিদেশি ছিল না ঠিকই, কিন্তু আপুইয়া প্রচণ্ড লোড, সঙ্গে দীপক টাঙ্গি। কিন্তু এমন একটা দল তুই খুঁজে পাবি না এই মুহূর্তে ইন্ডিয়া, যার মাঝ মাঠে কোনো প্রপার সিডিএম নেই। সিডিএম যেটাকে বলছে, এটা কাউকে যে কাজটা করতো
হুগো বুমো যে কাজটা করতো, তাই তো সেরকম কোনো প্লেয়ার। স্টুয়ার্ট ছিল কীরকম প্লে মেকার, একজন শিল্পী, ঠিকানা লেখা পাস ছিল, সে কিন্তু গোল হতো, কিন্তু খেলাটাকে ধরা কন্ট্রোল করা একটা বিদেশি প্লেয়ার যেটা করে অন্য অন্য দলে, তাই তো সেইটা কিন্তু ছিল না। এবার আমি যে পার্থক্যটা বলছি, যে কথা বলছি, মলিনা সেই টিম নিয়েও কিন্তু ইন্ডিয়াকে কী বলে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছে তার ট্যাকটিক্সে, তাই তো। খেলার ধরনটা হচ্ছে এই ধরনের যে উইং নির্ভর খেলা, মাঝমাঠটাকে খুব একটা ইম্পর্টেন্স দিত না, মানে প্লেয়ার ছিল না তাই হয়তো দিত না। পাশাপাশি লোবরাকে যদি লক্ষ্য করিস দেখবি, লোবরা কিন্তু মাঝমাঠের প্রপার সিডিএম, অ্যাটাকিং মিডফিল্ডার বিদেশি রাখে, ডিফেন্সে একজন বিদেশি রাখবে, আর ফরওয়ার্ডে একজন ডিফেন্স মানে বিদেশি রাখবে। মানে তাদের ডিস্ট্রিবিউটটা কীভাবে হচ্ছে, চারজন ফরেনারকে কীভাবে ডিস্ট্রিবিউট করে, একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাকের সাথে একটা ফরেনার সেন্টার ব্যাক, ঠিক আছে, মানে যেটা লোবরের খেলার স্টাইল। এবং মাঝমাঠে দুটো প্লেয়ার রাখবে বিদেশি, একজন হচ্ছে ব্লকার হিসেবে মানে সিডিএম, আর একটা অ্যাটাকিং মিডফিল্ডার, বুঝতে পারলি তো, আর ফরওয়ার্ডে একজনকে রাখবে। সেইটা ওড়িশা এফসির ক্ষেত্রে যেমন টিম পেয়েছে সেই অনুযায়ী না, তার বড় ভাই তার খেলার স্টাইলটাই সেরকম, মানে লোবেরা মানে এতটাই মানে মাঝমাঠে ফুটবলটা খেলে, হ্যাঁ মাঝমাঠে দখল তো নিতেই হবে, হ্যাঁ, কিন্তু হোসে মরিনা কিন্তু উইংটাকে বেশি প্রেফার করতো, উইং বেশি ইউজ, তাই তো। এই বিষয়ে এবারে সেই ক্ষেত্রে এই প্লেয়ারগুলোকে নিয়ে আমার প্রশ্ন হচ্ছে, এই প্লেয়ারগুলো নিয়ে কি লোবেরা সামলাতে পারবে, মানে ওই খেলাটা খেলতে পারবে? মানে আমি যদি বলি যে দিমিত্রি পেট্রাসকে যদি সেন্টার মিডফিল্ডে খেলায়, বা অ্যাটাকিং মিডফিল্ডারে কামিন্সকে রেখে, ডিফেন্সিভ মিডফিল্ডারে মানে একে দিমিত্রিকে রেখে, মানে ঠিক হচ্ছে না। দিমিত্রি তো অ্যাটাকিং ফরওয়ার্ড, যেটা আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি, যখন হাবাস ছিল তখন এই প্লেয়ারের অনেকেই ছিল, তারা একরকম ভাবে খেলেছে। মলিনা ছিল, মলিনা এলো, মলিনা আসার পরে খেলা চেঞ্জ হলো, ভালো খারাপ মিলিয়ে হলো, ভালো রেজাল্ট ভালো দিয়েছে। মোহনবাগানের খেলা অতটা দৃষ্টিনন্দন হয়তো ছিল না শেষের দিকে। এখন লোবেরো এসছে, লোবেরো চিন্তা ভাবনায় কিছু কয়েকটা ম্যাচ না দেখলে বলা মুশকিল, টিম কিন্তু তার চিন্তা ভাবনায় চলবে। প্লেয়ারকে লোবেরো কিভাবে ইউজ করবে তার উপরে ডিপেন্ড করবে, না কারা ছিল কি আছে সেটা পরের কথা। লোবেরো কিভাবে প্লেয়ারদের ইউজ করছে, তাদের প্লেয়ারদের কাছে কি রিকোয়ারমেন্ট সেটা বুঝিয়ে তারা কি পারফরমেন্স করছে সেইটা দেখে বলতে হবে, এখনই বলার সময় হয় না। লোবেরো যে এত বছর ধরে ইন্ডিয়াতে কোচিং করেছে, সে কোচিং দেখানোর স্টাইল দেখে, ওর খেলার ধরনটা দেখে আমি বলছি যে প্লেয়ারগুলো আছে সে প্লেয়ার কিন্তু ওর ওই ফরম্যাটে আসে না, ঠিক আছে, ফরম্যাটে আসে না। এবং ভিডিও কনফারেন্সে ইতিমধ্যে বলেও দিয়েছে তিনজন চেঞ্জ চাই। এবার তিনজন চেঞ্জ চাই, কে তা বলি পজিশনে কাকে চেঞ্জ চাই সেটা তো আমরা জানি না। আমরা একটা যদি আলোচনা এটা বের করে নিয়ে আসতে পারি। আর সবচেয়ে বড় কথা, দেবাশিস বাবু নিজেই বলেছে এই খবর তার কাছে নেই, সুতরাং মিডিয়ার ভাসিয়ে দেওয়া খবর না। দেবাশিস বাবু কোনো কিছুই খুলে বলবে না, ঠিক আছে। হঠাৎ করে মলিনাকে তাড়িয়ে দিল বা আমরা বলবো সেটা কিন্তু আগে থেকে বলেনি, উনি সবই জানেন কিন্তু বলবেন না। কিন্তু আমরা যদি আমাদের ভিডিওটা তৈরি করতে তার জন্য যে আমরা আমাদের যারা বন্ধু আছে তাদের কাছে তুলে ধরবো যে কাদেরকে টার্গেট করতে পারে, সেটা আমাদের তিনজন যে আছে, তিনজন তোর কি মনে হয়? আমার মনে হয় আলবার্টো রড্রিগেজকে কোনোভাবেই মানে দল থেকে মানে বের করার কোনো প্রশ্নই ওঠে না, যে পারফরমেন্সে প্রথম থেকে দিয়েছে, মানে ওকে একেবারে ধরে রাখতে পারিস, ঠিক আছে। তার মূল কারণ হচ্ছে ডিফেন্সের পাশাপাশি ও বারবার কাউন্টার ইয়েতে ওভারল্যাপিং এ যে গোলও করেছে, পাশাপাশি টম আলডারও কিন্তু সমান খেলেছে, যেদিন আলবার্টো পারিনি টম আলডারও ঠেকা দিয়েছে এরকম একাধিক। এবার টম আমরা যে তিনটে, আমার কথা না, এটা হচ্ছে বিভিন্ন ইউটিউবার যারা খেলা প্রেমিক বা যারা সমর্থক, যাদের কমেন্টস থেকে আমরা বুঝতে পারছি যে কোন তিনজনকে লোবেরা টার্গেট করতে পারে। সেখান থেকে যে রিমোট উঠে আসছে যে ম্যাকলারেন যে সার্ভিসটা দিয়েছে, ম্যাকলারেন এই মুহূর্তে যে ফর্মে আছে, একই ম্যাচে 2 গোলও করেছিল আমরা দেখেছিলাম, ম্যাকলারেনকে এই মুহূর্তে ছাড়বে না বলে আমার মনে হচ্ছে, মানে প্রপার অত টাকার একটা স্ট্রাইকার, হ্যাঁ, তাকে ছেড়ে দেবে বলে মনে হয় না। আচ্ছা, 2 নম্বর আমি যেটা বললাম আলবার্টো রড্রিগেজ, তাই তো, একেও ছাড়ার কোনো প্রশ্ন নেই, মানে সুস্থ মস্তিষ্কের কোনো লোক আলবার্টোকে ছাড়বে বলে আমার মনে হয় না। টম আলডার এত ভালো খেলার পর তাকে ছাড়বে কেন? তার একটা বয়স হয়ে গেছে, ওভার 35, মানে 36-এ সে গিয়ে পড়বে। এইরকম একটা বয়স্ক প্লেয়ারকে অ্যাকচুয়ালি লোবেরো কতটা প্রেফার করবে সেটাই হচ্ছে গিয়ে প্রশ্ন।
আর 2 নম্বর হ্যাঁ, এই ঘটনা আমরা মোহনবাগানে আগেও দেখেছি। তার আগে ছেড়ে তো দিয়েছিল, ছেড়ে তো দিয়েছিল। ইস্টবেঙ্গল আবার তাকে নিল, ইস্টবেঙ্গল আবার তাকে প্লেয়ারটার নাম বল, ওই তো ভালো খেলা সত্ত্বেও বয়সের কারণে ইস্টবেঙ্গল নিয়ে প্রস্তুত ছিল প্রথম। এবারে ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা বলছিলাম, ওই আলবার্ট তো ছেড়ে দিয়ে ব্যাঙ্গালোর যাবে, পা বাড়িয়েও ছিল, শেষ মতো নেওয়া হলো তো। আর সিবিএ তো মোহনবাগান আসবে বলে ঠিক ছিল। এটা যে ঐতিহাসিক ভুল করেছে মোহনবাগান, বোঝাই গেল যে সিবিএ যে পারফর্মটা করছিস হলো অসাধারণ, নিয়ে আসলে ভালো হতো। অন্তত টম আলরেডি তো বেটার খেলছে, এখানে ছেলেটা বাচ্চা। এবার টম আলরেডি যথেষ্ট ভালো খেলেছে মোহনবাগানে, যথেষ্ট ভালো করছে, কিন্তু বয়সজনিত কারণে এবার রাখবে কিনা সেটা আমাদের আলোচনা। সে তো লাস্ট ফাইনাল ডিসিশনটা তোমার তো তোমাকে লোবারে নেবে, তাই তো? অবশ্যই। আর দুজন তো একদম পুরো জালে উঠেই গেছে, সে হচ্ছে দিমিত্রি পেট্রাস আর জেসন কামিন্স যেরকম ঘুরতে চলে যায় হুটহাট ফ্যামিলি নিয়ে, এবং সে একটা কথা বলছে, মাঠের খেলা মাঠে, আমার ব্যক্তিগত জীবনে কেউ ঢুকবে না, এ কথা বলেও দিয়েছে। কিন্তু দিমিত্রি পেট্রাস কিন্তু অ্যাকচুয়ালি তার গড়নটাই ওরকম বাল্কি, তাই তো? এবার সে কিন্তু প্র্যাকটিসে কিন্তু একদম খামতি দিচ্ছে না, একদম তুমি ওকে বলতে পারবে না যে ফাঁকিবাজি প্লেয়ার, প্রচণ্ড ঘাম ঝরাচ্ছে। তারপরেও যদি তার সেইভাবে না কমে, তাহলে এখানে দিমিত্রি পেট্রাসকে দোষ দিয়ে লাভ নেই। কিন্তু পারফরমেন্সের বিচারে এই দুজন প্লেয়ার কিন্তু টার্গেট হিসেবে আমাদের মানে সমর্থকরা দেখছে, কি বলবি? না এবার হ্যাঁ সেটা আছে। এবার একটা আমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে সাধারণত কোচ নিজের মধ্যে কিছু প্লেয়ারকে আনে, এটা আমরা দেখেছি, মলিনাকে দেখেছি, হাবাস কাউকে এনেছে, ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখলাম কতগুলো প্লেয়ারকে নিল। তোর কি মনে হয় মলিনা এই লোবেরও আসাতে আবার ওই হুগো বোমাস একদম এক্স্যাক্টলি কৃষ্ণ, হ্যাঁ রয় কৃষ্ণ না, ওর বয়স হয়ে গেছে, ওর রিটায়ার হয়ে গেছে। আমি হুগো বোমাস এই প্রসঙ্গে আসলাম তো, আবার ব্যাক করবে না, এটা তোর কথা না, এটা প্রত্যেকটা সমর্থকের কথা। হ্যাঁ, এটা কোচের একটা নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব কিছু প্লেয়ার থাকে। পিইউ স্টুডেন্ট হুগো বোমাসকে ওই উড়িষ্যা ডেকে নিয়ে এসেছিল, এবং আমার মনে হয় না উড়িষ্যা খুব একটা বেটার খেলেছে হুগো বোমাস, আমার তা মনে হয় না। না হুগো খেলেছে, না আমরা বল ওই প্লেয়ারটার নাম কি যেটা এফসি গোয়ায় জয়েন করলো, না ভুলেছি, যাই হোক, যে প্লেয়ারটা একসঙ্গে দুজনকে ছেড়ে দিল মোহনবাগান, ওই প্লেয়ারটা। তো তো হুগো বোমাসের যে পারফরমেন্স আমরা উড়িষ্যায় দেখলাম, মোহনবাগান কেন ছেড়েছে আর হাবাস কেন ওকে ব্যবহার করেনি, নিশ্চয়ই কিছু একটা কারণ ছিল। এবং সেটা কিন্তু আমি কিন্তু উড়িষ্যা কিন্তু খুব একটা কোনো আহামরি খেলছে বলে আমার মনে হয়। আগে অবধি কিন্তু হুগো বোমাস একটা আতঙ্ক ছিল। তো ওই প্লেয়ারকে সবাই এখন চিন্তায় আছে যে হুগো বোমাসকে রিটার্ন করবে দিমিত্রিকে ছেড়ে। হ্যাঁ, কোচের একটা নিজস্ব কিছু পেট প্লেয়ার থাকে, তার চিন্তা ভাবনা, কাউকে ছিল যেমন হাবাসের কাউকে রেজাল্টও দিয়েছে, হাবাসের সময় কাউকে রেজাল্টও দিয়েছে। তো এখন সেটা হচ্ছে, কিন্তু বিষয়টা আমি যেটা বলবো, এখনো আমি মানে অনেকে গালাগালি দেবে হয়তো, দিমিত্রি পেট্রাসকে ছেড়ে দেওয়াটা কিন্তু ভুল সিদ্ধান্ত হবে। কারণ দিমিত্রি পেট্রাসকে ঠিকমতো ইউজ করেনি মলিনা, বা করতে পারেনি, বা মলিনার স্ট্র্যাটেজি আমরা এখনও বুঝিনি কীভাবে খেলায়। দিমিত্রি পেট্রাসকে ঠিক পজিশনে খেলালে কিন্তু দিমিত্রি আবার আগের মতো ভয়ঙ্কর পজিশনে চলে আসবে। যখন কেউ ছিল না তখন দিমিত্রি কিন্তু এই মোহনবাগানকে একাই টেনেছে, ঠিক আছে? সেটা কিন্তু মনে রাখতে হবে। এখন বিষয় লোবেরও কীভাবে খেলাবে, আর লোবেরও কী ধরনের প্লেয়ার চায়, দিমিত্রি কিন্তু তার ফরমেশনেও কিন্তু সেট হতে পারবে কিনা সন্দেহ, যে কারণে 3টে প্লেয়ার চেঞ্জের কথা বলেছে বলে আমার মনে হয়। তুই কি আমার সাথে সহমত যে এই 3টে প্লেয়ারই চেঞ্জ হতে পারে, নাকি রবিনও চেঞ্জ হতে পারে? না, সবে তো এলো, একটু সুযোগ না দিয়ে কি করে করবে। হ্যাঁ, আর একটা ঘটনা, সেটা হচ্ছে বরাবর তো আমরা বা মিডিয়া ইত্যাদি আমরা বলি, বানিয়ে দিই, বা যেটা মনে হয় সেটা বলি। এবারে আমরা এই ডিসিশনটা ইডি স্পোর্টসের তরফ থেকে আমরা দর্শকদের উদ্দেশ্যে করছি, যে কোন 3জন প্লেয়ারকে আপনাদের মনে হয়, বিদেশি প্লেয়ারকে, মোহনবাগান ছাড়তে পারে, বা কাদেরকে লোবেরও আসার পরে লোবেরও আনতে পারে, এটা আপনারা একটু লিখে জানান কমেন্টে। এটা তো হলো, কিন্তু বিশেষ মানে হুগোসের সঙ্গে কিন্তু আবার উড়িষ্যার 27 সাল পর্যন্ত চুক্তি হয়েছে, সেখানে একটা খরচের ব্যাপার আছে। ওই ট্রান্সফার মানি তারপরে পুরো ক্ষতিপূরণ দিয়ে কিন্তু হুগোসকে মোহনবাগানকে আনতে হবে। আবার এদেরকে ছাড়তে গেলে ওদের পুরো পেমেন্ট করে ছাড়তে হবে। না সেটা আছে, সেটা পেমেন্ট করে ছাড়তে হবে না, এরা যদি আবার অন্য টিমের সাথে না পুরো পেমেন্ট করে ছাড়তে হবে, ঠিক আছে? অন্য কোনো দলের সঙ্গে বিদেশিদের তোমার সোয়াপটা চলে না, সোয়াপটা চলেছে দেশি প্লেয়ারের সাথে, ঠিক আছে? বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে এটা খুব কমই হয়, আমি দেখেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু
এখনও পরিষ্কার না যে কারা কারা মোহনবাগান ছাড়ছে। তো অনেক সমর্থকই কিন্তু এই অজি তারকা কাউকে রাখতে চাইছে না, প্রচুর সমর্থক আছে এবং প্রচুর সমর্থকের কমেন্টস দিয়ে বুঝতে পারছি দিমিত্রি একটা কিন্তু প্রভাব কিন্তু মোহনবাগানে আছে। প্রচুর সমর্থক কিন্তু ব্যাডোটো আর দিমিত্রি কিন্তু একই মানে একই লেভেলে কিন্তু রেখে দিয়েছে। সুতরাং সামনের দিনে কিন্তু খুব একটা শান্তিতে নেই মোহনবাগান, আমার যেটা মনে হয়। যদি দিমিত্রিকে ছেড়ে দেয় তাহলেও কিন্তু আবার আন্দোলন শুরু হতে পারে, রেখে দিলেও আবার দিমিত্রি যদি খারাপ খেলে আবার সেই সমর্থকরা আবার গালাগালি দেওয়া শুরু করবে। তো তোমরা কি মনে করো, দিমিত্রিকে রাখা ঠিক কি ঠিক না? কামিন্সকে না। ছাড়া ঠিক কি ঠিক না? টম অলরেডির ব্যাপারে কি বলো? আলবার্টো রড্রিগেজের ব্যাপারে কি বলছো? কামিন্সের ব্যাপারে কি বলছো? কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট সানডেতে। বাই।